রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে? রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? কত বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া উচিত? রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডো খেলে সময় পাস করলে গুনাহ হবে? লিখেছেন রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা? লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কি? অপচয় না করার জন্য অতিরিক্ত খাওয়ার বিধান কি? আমি 5 মাস হয়েছে ডিপিএস করেছি, এখন বছর হওয়ার আগে কি টাকাগুলোর জাকাত দেওয়া লাগবে? ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? রোজার জন্য মুখে নাওয়াইতু নাসুমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয়, না এটি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নিয়ত মানে হলো মনের ইচ্ছা, বিধায় আপনি সিয়াম পালন করছেন আগামীকাল, এই ইচ্ছা আপনার আছে, আপনি সেরি খেতে উঠেছেন, এটুকুই যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন, আপনি নিজে জানেন, আপনার মাথায় আছে, সেটাই নিয়ত। এর বাইরে আলাদা করে মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আলামিন আপনি লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে বা থুতুর সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ ঘ্রাণ ইত্যাদি বা স্বাদিতে আপনি গলার দিকে অনুভব করতে থাকেন বা আপনার ভিতরে প্রবেশ করেন, তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ, আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। মাজহারুল আলম লিখেছেন রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কণ্ঠনালী হয়ে ভেতরে প্রবেশ করে সে অঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। আজমেরি হোসাইন প্রিমো এআইডি থেকে আপনি লিখেছেন কত বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া উচিত? তাহাজ্জুদ যে কোনো বয়স থেকে পড়া যায়। একটা কিশোর সেই কিশোর বয়স থেকে তাহাজ্জুদের অভ্যাস করলো, চেষ্টা করলো, সেটা করা যেতে পারে। বাট আপনার তাহাজ্জুদ প্রত্যেকটা মানুষকেই কম বেশি তার জীবনে যেন থাকে সে চেষ্টা অব্যাহত রাখা উচিত। রিয়াজউদ্দিন লিখেছেন রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডো খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে। যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী, সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত, এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায় এগুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হল না। তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। মাসুম আহমদ আপনি লিখেছেন রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে হস্তমৈথুন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল। আল্লাহ মাফ করুন, তার ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং এ রোজা পরবর্তীতে রেখে দিতে হবে। ফুকাহা হানাফের মতে এই রোজার পাশাপাশি একটি কাজার সাথে 60টা কাফারা এটার সাথে আদায় করতে হবে, তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহর কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আকবর লিখেছেন রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা? না, টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না। এগুলো মানুষের পাকস্থলিতে যায় না, পেটে যায় না, যার কারণে এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। মোতাহার হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আপনি সাহারি খাচ্ছেন, জায়েজ হবে, এটা না জায়েজ কিংবা হারাম নয়। গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায়, তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে। ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয়, যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি, বিধায় এর কারণে কোনো গুনাহ হবে না এবং এটা আপনার রোজা ভঙ্গের কোনো কারণও হবে না। তবে হ্যাঁ, স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে, গোসল করে আপনি ফজরের সালাত আদায় করবেন, কিন্তু সাহরি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয়। অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে, তিনি গোসল করা ছাড়া সাহরি খাবেন না, গোসল করতে গেলে আবার সাহরি খেতে পারেন না, তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই, গোসল অবস্থায় সাহরি খাওয়া যায়। পর এমডি রাসেল আপনি লিখেছেন দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কি? দুগ্ধপোষ্য যে শিশু আছে সেই শিশুর মায়ের
সিয়াম, এটা অবশ্যই রাখতে হবে। আমাদের অনেক মায়েরা আছেন সন্তান দুধ পান করে, তার এই অজুহাত তিনি রোজা রাখেন না, এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় আপনি রোজা রাখলে সন্তান কিংবা আপনার জীবন হানির আশঙ্কা আচ্ছাদনা না করুন, তাহলে সেক্ষেত্রে রোজা রাখার সুযোগ আছে, পরবর্তীতে সে রোজা রেখে দিবেন যখন স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু এই ঠুনকো অজুহাতে সন্তান বা আপনার জীবন হুমকির মধ্যে পড়বে, বিপন্ন হতে পারে, সেটি কিন্তু এত সহজ নয়, আমরা সবাই কম বেশি জানি। বিধায় সন্তান দুধ পান করছে এই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। অনেক মা আছেন যে সন্তান দুধ পান করছে অবস্থা রোজা রাখলে দুধ শুকিয়ে যায় ভয়ঙ্করভাবে। যদি এরকম হয় যে আল্লাহ না কোনো সন্তান আর কোনো খাবার নাই, সন্তান অন্য কোনো খাবার গ্রহণ করবে না, এবং সন্তানকে পুরো দিন যদি খাবার না দেওয়া হয় বা রোজা রাখার ফলে সেখানে খাবার না পায়, তাহলে সন্তান এর অঙ্গহানি হতে পারে, জীবনহানি হতে পারে, ভয়ঙ্কর অবস্থা, ক্ষতিগ্রস্ত, তাহলে সেক্ষেত্রে তিনি পরে রোজা রাখতে পারবেন। আসলে আমাদের অনেকে আমরা মনে করি যে সামান্য ঠুনকো অজুহাতেই বোধ হয় রোজা ভেঙে ফেলা যায় না, বরং নিরুপায় হলে তখন অবশ্যই আমরা রোজা ভাঙতে পারবো। আকবর আলী আপনি লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভাঙবে না, কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয়, এগুলো পেট পর্যন্ত পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না, ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না। শামীম অভি আপনি লিখেছেন, কুকুর যদি প্যান্ট অথবা শার্ট চেটে থাকে তাহলে কি ওই অবস্থায় ওযু করলে নামাজ পড়া যাবে কিনা? কুকুরের লালা এটা নাপাক, এটা আপনার কোনো পাত্রে যদি পড়ে, কোনো কিছু যদি মুখ দেয় কুকুর, সেটা ধুইতে হয়, ধোয়া ছাড়া সেটা ব্যবহার করা যায় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পাত্রে যদি কুকুর মুখ দেয় সেটাকে 7 বার ধুইতে বলেছেন, এবং 8ম বার মাটি দিয়ে ধুইতে, ডোলে তারপর ধুইতে বলেছেন। অর্থাৎ খুব বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোয়ার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। বোঝা গেল এটা নাপাক, এবং যদি চেটে থাকে তাহলে ওই অংশটা অন্তত ধুয়ে ফেলতে হবে। হুমায়ুন কবির লিখেছেন, খাবার অপচয় না করার জন্য অতিরিক্ত খাওয়ার বিধান কি? খাবার অপচয় না করার জন্য সহনীয় পর্যায়ের অতিরিক্ত খাবার হলে সেটি জায়েজ আছে, যদি অপচয় না করে আমি খেয়ে ফেললাম এই জায়গা থেকে, এই উদ্দেশ্যে। এরপরে রামিয়া আফরিন শ্রাবণী আপনি লিখেছেন, একজনের ওমরা কি আরেকজন করে দিতে পারে? স্বামী মারা গেলে স্ত্রী করে দিতে পারবে, যদিও স্ত্রী এখন তার নিজের ওমরাও করে নাই। নিজের ওমরা আগে করতে হবে, তারপর আপনি অন্যজন আপনার মৃত স্বামীর তরফ থেকে আপনি ওমরা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইলিয়াস খান আপনি লিখেছেন, ওয়াশরুমের ট্যাঙ্কির উপর ঘর করলে সেই ঘরে নামাজ পড়া যাবে কিনা? সেপটিক ট্যাঙ্ক যেগুলো আপনার উপরে ফ্লোর আছে, অনেক নিচে নাপাক আছে, সেগুলোর উপরে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, আমি 5 মাস হয়েছে ডিপিএস করেছি, এখন বছর হওয়ার আগে কি টাকাগুলোর জাকাত দেওয়া লাগবে? এই টাকাগুলো আপনার কাছে কবে থেকে ছিল সেই হিসাবে আপনি হিসাব করবেন। আপনি ডিপিএস কবে করছেন সেটা হিসাব নয়, যে এটি আপনার কাছে কতদিন থেকে আছে ততদিন থেকে হিসাব করে 1 বছর পর আপনি জাকাত দিবেন। HM নাফিস আল মুবারক আপনি লিখেছেন, দাড়ি তো এক মুষ্টির কমে রাখা বা কাটা জায়েজ নেই, কিন্তু ফটোশপের মাধ্যমে যদি ছবির দাড়ি এক মুষ্টির কম করি তাহলে জায়েজ হবে কিনা? কোনো কারণ নেই, কারণ আপনি ফটোশপের মাধ্যমে এটি করেছেন, সিরিয়াসলি বা রিয়েলি আপনি এটা করেন নাই। কিন্তু ফটোশপের মাধ্যমে কেন করেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি সেটা অসৎ উপায়ে হয়, হারাম কোনো উদ্দেশ্যে হয়, তাহলে সেটা না জায়েজ হবে। আর এমনিতেই আপনি বিশেষ কোনো বৈধ নয় এমন কোনো উদ্দেশ্যে আপনি ডিজাইনের প্রয়োজন আপনি করেছেন, সেটা হারাম হবে না। স্বপ্নকন্যা আপনি এর দিকে লিখেছেন, তারাবি নামাজের শেষে মোনাজাতে বিশেষ করে দোয়া পড়া হয়, দোয়া কি সুন্নাহসম্মত? না, তারাবি নামাজের পরে যে দোয়া পড়া হয়, ইয়া মুজিরি ইয়া মুজিরি ইয়া মুজিরি ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের তৈরি করা, কোরআন বা হাদিসের কোথাও এটি বর্ণিত হয়নি। আর তারাবি নামাজের পরে আলাদা করে সামগ্রিক দোয়া করতে হবে এরকম কোনো কথাও কোরআন হাদিসে কিন্তু নেই। নামাজের পরে দোয়া কবুল আমরা চাইলে কি আল্লাহর কাছে যে কোনো সালাতের পরেই দোয়া করতে পারি, 2 হাত তুলতে পারি, সেটা ভিন্ন বিষয়।